প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইউটিউব চ্যানেল আতিক 83 ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি। আমি আতিকুর রহমান। আলোচনা করছি অনার্স চতুর্থ বর্ষ গাণিতিক মডেলিং এর অধ্যায় মিথস্ক্রিয়া জনসংখ্যার অবিচ্ছিন্ন মডেল। প্রশ্ন: লটকা ভলতারা মডেলের ভারসাম্য অবস্থার স্থিতিশীলতা আলোচনা করো। তাহলে আমাদের প্রথমে জানতে হবে লটকা ভলতারা মডেল কি। মনে করি টি সময়ে শিকারের সংখ্যা এক্সটি। তাহলে শিকার ও শিকারী, শিকার আর হচ্ছে কতগুলো তো শিকারী, শিকার আর হচ্ছে শিকারী। শিকার এখানে লেখা হচ্ছে এক্স অফ টি আর শিকারী হচ্ছে বলতো ওয়াই অফ টি। শিকার যেমন বাঘ, শিকার আর শিকারী হচ্ছে কি বলতো হরিণ। এটা নিয়ে আলোচনা আজকে। তাহলে লটকা ভলতারা মডেল, শিকার শিকারী মডেল হলো ডিএক্স বাই ডিটি এ এক্স মাইনাস কিউআই। এ বি, দেখো এটা মনে রাখার মতো কৌশল আছে, এ এক্স বি এক্স ওয়াই আর এটা। তাহলে দেখো আমরা যদি একটা ম্যাট্রিক্স গঠন করি এ বি, দেখো লক্ষ্য করো এ বি সি ডি, যেহেতু ডি দ্য ডিফারেন্সিয়েশন বোঝাই জন্য 1 দিচ্ছি আমরা 1। তাহলে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, এটার সাথে আমরা এক্স যুক্ত করি আর এটার সাথে ওয়াই যুক্ত করি, এটার সাথে ওয়াই যুক্ত করি আর এটার সাথে কত বলো তো এক্স ওয়াই যুক্ত করি। তাহলে দেখো এখন পেয়ে যাচ্ছে কত ডিএক্স বাই ডিটি সমান এক্স, এটা এক্স মাইনাস বিএক্স ওয়াই, এক্স মাইনাস বিএক্স ওয়াই আর ডিওয়াই বাই ডিটি সমান পাচ্ছি মাইনাস সিওয়াই প্লাস ডি1 এক্স ওয়াই। ঠিক এরকম যেখানে এ বি সি ডি এর প্রত্যেকেই ধনাত্মক ধ্রুবক, সমীকরণ 1 নংকে 2 প্রজাতির জনসংখ্যার জন্য লটকা ভলতারা শিকার শিকারী মডেল বলা হয়। লটকা ভলতারা গণিতবিদের নাম। লক্ষ্য পরটা দেখো ভারসাম্য বিন্দুতে সবসময় ডিএক্স বাই ডিটি এর মান 0 হয়। তাহলে ডিএক্স হচ্ছে কত বলতো এটার মান 0, আবার এই যে ডিএক্স বাই ডিটির মান 0, এটার মানও 0। এখন থেকে আমরা এক্স কমন নিতে পারি আর এখান থেকে আমরা ওয়াই কমন নিতে, এখান থেকে যদি এক্স কমন নিতে তাহলে এ মাইনাস বি ওয়াই হবে, আর যদি ওয়াই কমন নেই তাহলে মাইনাস সি প্লাস ডি1 এক্স হবে। লক্ষ্য করো ঠিক এরকম দাঁড়াবে। এবার এক্স সমান 0 হয়ে যাবে, এক্স সমান 0 আর ওয়াই সমান এটার সমান যদি 0 হয়, লক্ষ্য করো এ মাইনাস কত এ মাইনাস বি ওয়াই সমান 0। তাহলে আমরা বলতে পারি মাইনাস বি ওয়াই সমান মাইনাস এ, অতএব ওয়াই সমান এ বাই বি। আবার পরটা এ বাই বি, আবার পরটা দেখো ডি1 ওয়াই সমান 0 আর এটা সমান দেখো ডি1 এক্স মাইনাস সি সমান কত 0। তাহলে ডি1 এক্স সমান হচ্ছে কত সি, শুধু x1 এক্স সমান হচ্ছে সি বাই ডি1। তাহলে আমরা বিন্দু পাচ্ছি, একটা হচ্ছে সি বাই ডি1 এক্স এর মান, আর ওয়াই এর মান হচ্ছে এ বাই বি। তাহলে সি বাই ডি1 আর কত বলতো এ বাই বি। এখন 0 0 বিন্দুতে স্থিতিশীলতা আলোচনার জন্য 1 নং এ আমরা এটার মধ্যে দেখো এই যে একটা 0 0 0 সাথে আমরা একটা উপাদান যোগ করলাম ইউ, নতুন চলক, তাহলে ইউ হয়ে গেল। আর এটার সাথে যোগ করবো আমরা ভি, তাহলে ডিওয়াই। তাহলে আমাদের দেখো ডিএক্স বাই, আমাদের যেহেতু এক্স সমান, লক্ষ্য করো এক্স সমান ইউ, তাহলে আমরা এক্স এর পরিবর্তে এখানে ইউ বসাবো, যেখানে এক্স আছে ইউ বসাবো, আর যেখানে ওয়াই আছে সেখানে আমরা ভি বসাবো। তাহলে কত হবে বলতো ডিইউ বাই ডিটি ইকুয়াল এ ইউ, অর্থাৎ আমরা যদি এ কমন নিই, যেমন এখানে আমরা এক্স কমন নিতে পারি, তাহলে হবে এ মাইনাস বি ওয়াই, আর এখানে যদি ওয়াই কমন নিই মাইনাস সি প্লাস ডি1 এক্স।
তাহলে আমরা এরকম পেয়ে যাচ্ছি, এটা পাচ্ছি ইউ, এক্স এর পরিবর্তে বসাবো ইউ এই সমীকরণে, আর ওয়াই এর পরিবর্তে বসাবো ভি, ভি বসালে এরকম পেয়ে যাব। এখন এটার যদি আমরা রৈখিকরণ করি তাহলে দেখো ইউ ভি এটা গুণ করলে এটা দ্বিমাত্রিক হয়ে যায়, তার মানে তখন কিন্তু আমরা এইটুকু বাদ দিব, শুধু এ ইউ রাখবো। আবার এটা যদি গুণ করি ইউ ভি এটাও দ্বিমাত্রিক হয়ে যায়। হ্যাঁ, আমি যদি গুণ করে দেখাই, যেমন এই যে এটার কত দ্বিমাত্রিক, এই দ্বিমাত্রিক বাদ, এখানেও দ্বিমাত্রিক বাদ, তাহলে এ এক্স থাকবে, এক্স এর পরিবর্তে এখানে আমাদের ইউ আছে, তাহলে কত বলতো এ ইউ, আর এখানে কত বলতো ভি সি, আর এটা বাদ, এটা ইউ আর ভি গুণ করলে ইউ ভি হবে, তাহলে সি মাইনাস সি ভি এই পর্যন্ত থাকবে। দ্বিঘাত পদসমূহ বর্জন করে পাই। দেখো এখানে কিন্তু আমাদের এটা হতো, এই যে এটা দ্বিঘাত হয়ে যাওয়ার কারণে এটা বাদ, তাহলে এটা বাদ দিলে আমাদের থাকে কত বলতো এ ইউ, এটা দ্বিঘাত হওয়ার কারণে বাদ, তাহলে কত মাইনাস কত বলতো সি ভি। এটাকে আমরা ইচ্ছা করলে এইভাবে লিখতে পারি এ ইউ প্লাস 0 ইন্টু ভি, আর এটা লিখতে পারি 0 ইন্টু ইউ মাইনাস সি ভি। এটাকে যদি আমরা এই দুটাকে নির্ণায়কের মাধ্যমে ম্যাট্রিক্সের মাধ্যমে নিয়ে আসি তাহলে হবে এ জিরো 0 মাইনাস সি, এখানে হবে ইউ ভি। এখানে কিন্তু সেই কথাটাই বলা হয়েছে যেটা হয়েছে। এটাকে প্রকাশ করা হয় আমাদের, এটাকে প্রকাশ করা হয় এ দ্বারা এ। তাহলে আমরা যদি এরকম করি, দেখো ল্যামডা আই মাইনাস এ, এটা যদি সবই সমীকরণ বের করি তাহলে ল্যামডা আই এর মান হচ্ছে 1 0 0 1 মাইনাস এ হচ্ছে কিন্তু এ 0 0 মাইনাস সি সমান 0। এটাকে আমরা নিতে পারি, দেখো এরকম ইমপ্লাই দ্যাট ল্যামডার সাথে গুণ করি 1, তাহলে হচ্ছে ল্যামডা 0 0, এই যে ল্যামডা গুণ করছি মাইনাস এ 0 0 মাইনাস সি সমান 0। তাহলে দেখো এটা হয় এরকম ল্যামডা মাইনাস এ 0 মাইনাস 0, আরেকবার হচ্ছে 0 মাইনাস 0, আর ল্যামডা মাইনাস মাইনাসে প্লাস ল্যামডা প্লাস সি সমান 0। এটা যদি আমরা গুণ করে দিই তাহলে হবে কিন্তু ল্যামডা মাইনাস এ ইন্টু ল্যামডা প্লাস সি সমান কত 0। তাহলে দেখো ঠিক এরকম আকার ধারণ করবে, ল্যামডা মাইনাস এ ইন্টু এরকম, অতএব ল্যামডার মান হবে এ আর ল্যামডার মান হবে মাইনাস সি। তাহলে যেহেতু এই দুইটা, যেহেতু ল্যামডা নট 0, সেহেতু আমরা পাই সমাধানটি অস্থির। অর্থাৎ এখানে আবার আরেকটা বিন্দু ছিল আমাদের c/d1 a/b বিন্দুতে স্থিতিশীলতা আলোচনার জন্য 1 নং এ আমাদের 1 নং সমীকরণ কত ছিল এরকম, বা এরকম না হয়ে এরকম ছিল মূলত dx বাই কত বলতো আমাদের এটা এরকম ছিল, সমীকরণটা ছিল এরকম। তাহলে x এর পরিবর্তে c/d1 তার সাথে একটা u যোগ করব, আর y এর পরিবর্তে লিখব y সমান a/b তার সাথে v যুক্ত করেছি। এটা অনেক কোন অঙ্কে কোন বইয়ে u1 যুক্ত করে, এটা v1 u2 যুক্ত করে, একই কথা। এবার বলো তাহলে এখানে x এর পরিবর্তে লিখবো কত বলতো c/d1 u, আর এটা যদি ডেরিভেটিভ করো x, তাহলে x সমান কত হলো বলো তো, এটা যদি ডেরিভেটিভ করে দাও কি সাপেক্ষে, তাহলে দেখবা dy u/dt হবে, আর এখানে হবে কত c/কত বলতো, এই যে এটা, এই যে x এর পরিবর্তে এটা c/d1 প্লাস u, আর a মাইনাস b, এই y এর মান হবে কত, এটা বসাবা। এটা বসিয়ে কাটাকাটি করলে দেখবা এরকম একটা আকার পাবা, এটা দেখাই, এরকম আমরা পাবো। এটা মান বসে দিলে এরকম পাবো, যেরকম আমি দেখিয়েছি যে এটা কত ডেরিভেটিভ করি, যে এটা দেখো এটা বিবি কাটা যাবে, তাহলে এ মাইনাস বি ভি, এটা কাটা যাবে মাইনাস বি ভি, এটা হবে, এটা যদি গুণ করে দাও এরকম হবে। তাহলে এটার যদি আমরা ঠিক যখন আমরা রৈখিকরণ করব তখন কিন্তু আবার এটুকু বাদ দিলে শুধু এটুকু থাকবে। তাহলে দেখো এটা হয়েছে একই রকম, এটাও হয়েছে একই মানে আসছে। তাহলে আমরা এটাকে এরকম পাইলাম। এটাকে যদি আমরা আগের মতো করে আগায় যাই তাহলে এটার সামনে একটা 0 যুক্ত হবে, ইউ এর সাথে গুণন হবে,
আর এটার পরে একটা 0 প্লাস ভি হবে, 0 ভি হবে। তখন আমাদের এটা, তার মানে এটা দাঁড়াচ্ছে এরকম কিন্তু যে 0 ইন্টু ইউ প্লাস কত বলতো, এটা যদি এমনি দিচ্ছি 0 ইন্টু ইউ মাইনাস বি সি বাই D1 ভি, আর এখানে হচ্ছে এ D1 বাই কত বি ইউ প্লাস কত 0 ইন্টু ভি, এরকম আর কি হবে। এই উপরোক্ত সমীকরণ দুটোকে ম্যাট্রিক্স আকারে প্রকাশ করলে এরকম পাবো। তাহলে এই হার স্বাভাবিক সমীকরণ এত, এই যে এটা অর্থাৎ এটা ল্যামডা আই, স্বাভাবিক সমীকরণটা হবে এরকম কিন্তু ল্যামডা আই মাইনাস কত বলতো এ সমান 0, এরকম। এটাকে আমরা এই ধরি। এখন দেখো এটা যদি গুণ করে দিই তাহলে ল্যামডা গুণন ল্যামডা স্কোয়ার আর মাইনাস কত সূত্রে একটা মাইনাস, এটা গুণন মাইনাস প্লাস, তাহলে হবে দেখো এরকম হবে, তাহলে ল্যামডা স্কোয়ার মাইনাস বিসি বাই D1 মাইনাস এ D1 বাই বি সমান 0। লক্ষ্য করো এই D1 কাটা বি কাটা, তাহলে থাকে কত বলতো ল্যামডা স্কোয়ার প্লাস এসি সমান 0। ল্যামডা স্কোয়ার সমান কত বলতো মাইনাস এসি, তাহলে এটাকে তো বর্গমূল করি, তাহলে ল্যামডা সমান হবে কত মাইনাস এসি, ল্যামডা সমান রুট ওভার মাইনাস প্লাস মাইনাস রুট ওভার মাইনাস এসি, তাহলে এটা হবে প্লাস মাইনাস আই এসি। যেহেতু এটা বাস্তব অংশ 0, সুতরাং আমরা পাই ভারসাম্য বিন্দুতে সুস্থিত। অবাস্তব থাকার কারণে এটা সুস্থিত হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পারছো। নিয়মিত চর্চা করলে অবশ্যই ভালো ফলাফল অর্জন করবে। সকলের জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।